কে এই শয়তান? শয়তান কি কাজ করে? শয়তান কোথা থেকে এসেছে? শয়তান মানুষকে কিভাবে ওয়াসওয়াসা দেয়? কিভাবে সে মানুষকে ধরে রাখে কাজের জন্য? মানুষকে আকর্ষিত করে? শয়তান এত শক্তি কোথায় পেল? শয়তান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হল। কে এই শয়তান বা ইবলিশ? ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শয়তান একটি অবাধ্য, মন্দ এবং দুষ্টু চরিত্রের নাম। এর বিশেষ নাম হল ইবলিশ। পরিচয়: ইবলিশ জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। সে একসময় আল্লাহর খুব অনুগত ছিল, কিন্তু অহংকার এবং ঔদ্ধত্যের কারণে সে আল্লাহর অবাধ্য হয়। আল্লাহ তাআলা যখন প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তিনি সকল ফেরেশতাকে এবং ইবলিশকে আদম আলাইহিসসালামকে সিজদা করতে নির্দেশ দেন। সকল ফেরেশতা সিজদা করলেও ইবলিশ অহংকার করে এই বলে সিজদা করতে অস্বীকার করে যে সে আগুন দ্বারা সৃষ্ট এবং আদম আলাইহিসসালাম মাটি দ্বারা সৃষ্ট, তাই সে তার থেকে উত্তম। পরিণতি: আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাকে তার রহমত থেকে বিতাড়িত করেন এবং সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়। শয়তান শব্দটি একটি গুণবাচক নাম, যার অর্থ বিদ্রোহী বা অবাধ্য। জিন ও মানুষের মধ্যে যারা আল্লাহর অবাধ্য ও বিদ্রোহী, তাদেরকেই শয়তান বলা হয়। শয়তান কোথা থেকে এসেছে? শয়তান অর্থাৎ ইবলিশ মূলত জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। ইবলিশকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, যেমনটি পবিত্র কুরআনে উল্লেখ আছে। সিজদা করতে অস্বীকার করার আগে সে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত ছিল এবং তার অবস্থান ছিল অনেক উঁচুতে। অবাধ্যতার কারণে সে বিতাড়িত হয় এবং আল্লাহর কাছে কেয়ামত বা পুনরুত্থান দিবস পর্যন্ত সময় চায় মানুষকে পথভ্রষ্ট করার জন্য। আল্লাহ তাকে সেই সুযোগ দেন। শয়তান কি কাজ করে এবং মানুষকে কিভাবে ওয়াসওয়াসা দেয়? কিভাবে সে মানুষকে ধরে রাখে কাজের জন্য, মানুষকে আকর্ষিত করে? শয়তানের প্রধান কাজসমূহ হল মানুষকে আল্লাহর সরল ও সঠিক পথ থেকে বিচ্যুত করে পাপ ও অন্যায়ের দিকে প্ররোচিত করা। এই প্ররোচনাকেই ওয়াসওয়াসা বলা হয়। শয়তানের প্রধান কাজসমূহ: মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার কৌশল, প্ররোচনা ও কুমন্ত্রণা, মানুষের মনে খারাপ চিন্তা, সন্দেহ এবং মন্দ কাজের ইচ্ছা সৃষ্টি করা, সন্দেহ সৃষ্টি করা, ধর্মীয় বিশ্বাস, ইবাদত বা এমনকি সৃষ্টিকর্তা সম্পর্কে মনে অহেতুক সন্দেহ সৃষ্টি করা, বিভ্রান্তি সৃষ্টি করা, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য রূপে মানুষের সামনে তুলে ধরা, মন্দকে শোভনীয় করা, পাপ ও অন্যায় কাজকে আকর্ষণীয়, সহজ বা যুক্তিযুক্ত হিসেবে তুলে ধরা, হিংসা ও বিদ্বেষ, স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারে বা সমাজে বিচ্ছেদ ও ফেতনা সৃষ্টি করা, এটি তার প্রিয় কাজগুলোর মধ্যে একটি। মিথ্যা আশা ও লোভ দেখানো, মানুষকে দীর্ঘ আয়ুর মিথ্যা আশা দেওয়া এবং দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাসের লোভ দেখানো, ভয় দেখানো, আল্লাহর পথে খরচ করা বা সৎ কাজ করলে দারিদ্র্য আসবে বলে ভয় দেখানো, ইবাদতে ব্যাঘাত, নামাজ বা অন্যান্য ইবাদতের সময় মনোযোগ বা একাগ্রতা নষ্ট করে দেওয়া, এই শয়তানকে খিনজাব বলা হয়। অহংকার সৃষ্টি করা, মানুষকে তার নিজের জ্ঞান, সম্পদ বা কর্ম নিয়ে গর্বিত করে তোলা, যা আল্লাহর প্রতি নির্ভরতা কমিয়ে দেয়। দ্রুততা ও আলস্য, সৎ কাজ করার সময় তাড়াহুড়ো সৃষ্টি করা বা ভালো কাজ থেকে বিরত থাকতে আলস্য সৃষ্টি করা। শয়তান মানুষকে কিভাবে ধরে রাখে এবং এত শক্তি কোথায় পেল? শয়তানের শক্তি ও কর্তৃত্বের উৎস: শয়তানের নিজস্ব কোনো স্বাধীন শক্তি নেই যা দিয়ে সে জোর করে মানুষকে পাপ করাতে পারে, বরং তার শক্তি হল প্ররোচনা এবং ক্ষমতা। আল্লাহ তাআলা তাকে মানুষের জন্য একটি পরীক্ষা হিসেবে কেয়ামত পর্যন্ত নিম্নোক্ত ক্ষমতাগুলো দিয়েছেন। দীর্ঘ জীবন, তাকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়েছে। দৃষ্টির আড়াল, সে মানুষের দৃষ্টির অন্তরালে থেকে কাজ করতে পারে। শরীরে বিচরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী শয়তান মানুষের শিরা উপশিরায় রক্ত প্রবাহের মতো বিচরণ করতে পারে এবং কুমন্ত্রণা দিতে পারে। মানুষকে ধরে রাখার কৌশল: শয়তান মানুষকে ধরে রাখে মূলত মানসিক দুর্বলতা এবং ইচ্ছা শক্তির মাধ্যমে। কৌশলগত দুর্বলতা: শয়তান মানুষের লোভ, লালসা, রাগ, ভয়, অহংকার এবং তাড়াহুড়োর মতো মানবিক দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে মন্দ কাজ ভাবানো যায়। জোর খাটাতে না পারা: শয়তানের ক্ষমতা কেবল মানুষকে প্ররোচিত করার মধ্যেই সীমাবদ্ধ। সে মানুষকে জোর করে কোনো খারাপ কাজ করাতে পারে না। চূড়ান্ত সিদ্ধান্ত মানুষ তার স্বাধীন বিবেক, বুদ্ধি ও ইচ্ছাশক্তি প্রয়োগ করে নিজেই নেয়। অবহেলার সুযোগ: মানুষ যখন আল্লাহ তাআলার স্মৃতি, জিকির থেকে গাফেল থাকে, তখন শয়তান তার সহচর হয়ে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়। পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী কিয়ামতের দিন শয়তান নিজেই বলবে যে সে কেবল মানুষকে ডেকেছিল এবং মানুষ নিজেরাই তার ডাকে সাড়া দিয়েছিল। আল্লাহর একনিষ্ঠ বান্দাদের ওপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই। এই শয়তানের এই প্ররোচনা থেকে রক্ষা পাওয়ার মূল মন্ত্র হল আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাওয়া, পবিত্র কোরআন ও হাদিস অনুসরণ করে চলা এবং সতর্কতার সাথে জীবনযাপন করা। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যদি আপনি সুনির্দিষ্ট কিছু দোয়া বা আমল সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে জানাতে পারেন।